কটা বেল আমাদের আছে গো মা? দুটো বেল। মায়েরা হাসবেন নাই, হাসলে দাঁতগুলো সব খুলে নেবো সবাই। মা গো একটু বলি, ইউটিউব চলছে, বাজে কথা বলবো না। আমার দুটো বেল আছে, একটা কদ বেল, ওটা পূজায় লাগে। তাহলে আমি কি, তোমরা হাসছো কেন মা? ইউটিউব হচ্ছে, একটা বাজে কথা বলা যাবে না, এটা সব জায়গায় যাচ্ছে মায়েরা। আর আমি ওই জন্য তোমাদের পেয়েছি বলে ভালো ভালো কথা বলছি মায়েরা। এ দেখো না, ওই দাদাকে টাকা দিয়ে আনতে হয়েছে, এগুলো সব জায়গায় যাচ্ছে, একটা বাজে কথা বলা যাবে না। আমা দুটো বেল, বড় বেলটাকে বলা হয় শ্রী ফল, ওটাকে আর বেল বলা যাবে না, কি বলা হবে? শ্রী ফল। আমার দুটো বেল, একটা ধরাসতী স্তন থেকে হয়েছে একটা বেল, আর বড় বেলটা হলো দুর্গার আবার লক্ষ্মীর কাছে, তোমাদের শোনাবা আছে। আগে বড় বেলের কেলেঙ্কারিটা হয়ে যাক আমার মায়ের সাথে। বড় বেলটা পূজায় লাগে। একদিন লক্ষ্মী মা চিন্তা করছে, আমি মহাদেবের পূজা দেব। মহাদেব চিন্তা করলো, ও মা গো, আমি তোমার স্বামীকে ডাকি ভয়ে, আমি হলাম বড় বৈষ্ণব। তোমার বড় বৈষ্ণবকে বলা না, আর আজকের মা লক্ষ্মী আমার পূজা দিচ্ছে, দেখা যাক আমি মা লক্ষ্মীকে পরীক্ষা নেব। মা গো, এই বেলটার জন্ম কোথা থেকে একটু শুনে রাখুন। ভোলানাথ বলল, ঠিক আছে, আমি মা লক্ষ্মীর কাছে যাব। বাবা, মা লক্ষ্মী পূজা করছে, ভোলানাথ গিয়ে উপস্থিত হয়েছে। মা লক্ষ্মী চমকে উঠে বলল, কে বাবা? ভোলানাথ, প্রভু তুমি এসেছো? ভোলানাথ বললেন, মা, বাবার পূজা সবাই করে, কৃষ্ণকে ডাকি না মা, তুমি কার পূজা করছো? মা লক্ষ্মী বললেন, ওগো ভোলানাথ, তোমাকে পূজা করলে নাকি সংসার ভালো থাকে। ও মায়েরা, কিসের জন্য করেছেন পূজাটা? শিবরাত্রি বারটা কেন করলেন? আপনাদের একার জন্য? সংসারে সবাই যেন ভালো থাকে মা, একদম এই কথা বলবো মায়েদের জন্য। মা গো, ভোলানাথ গিয়ে বলল, ঠিক আছে মা, তুমি যে অনেক পদ্ম ফুল এনেছো, আমাকে পূজা দিচ্ছ, কি দিয়ে দিয়েছে মায়েরা? পদ্ম ফুল। কটা দিয়েছিল? 101টা না, 108টা দিয়েছিল। রামচন্দ্র, ভুল হচ্ছে, ওই জায়গায় যাব না, ওই জায়গা হলো 108টা, আর এখানে দিচ্ছে কটা? 100। হ্যাঁ মায়েরা, এইগুলো হচ্ছে আলাদা জিনিস গো মা। ভোলানাথ বলল, মা খুব ভালো কথা, তুমি 101টা ফুল দিয়ে পূজা দিচ্ছ, ওই গুনে দেখো। ও মায়েরা, যেই মাথা নিচু করে মা মানছে, ভোলানাথ একটা, আমার বেলটার জন্ম কথা শুনবেন না? কি করে জন্ম হলো? বেলটা লাগতেছে বাবার কাছে, বেল গাছের জন্ম কোথায়? তবে তো হবে কীর্তন। মা গো, যখন একটা ফুল চুরি করেছে কে? ভোলানাথ। আর মা লক্ষ্মী খালি গুনছে, গুনে গুনে মা গো 100টা হচ্ছে, একটা আর পাচ্ছে না গো মা। ও মা, কোথা থেকে হলো গো মা? তোমাদের বলি গো মা। মা বলল, ভোলানাথ, আমি 101টা ফুল দিয়ে তোমার পূজা দিলাম, একটা ফুল তো পাচ্ছি না। বাবা চুরি করে নিয়ে চিন্তা করছে, আর বদমাস তো বলে, দেখো দেখো কোথায় আছে, আছে আছে। ও মা, আছে? মা বলল, আমি তো 101টা দিয়েছিলাম, একটা কম পড়েছে। মায়েরা ভালো কথা বলে যাই, কিছু মনে করবে না, আমি তোমাদের ছেলের মতো। মায়েদের এই স্তন দুটো হলো কমল। কমল মানে কি গো? পদ্ম ফুল। কমল মানে কি? মায়েদের এই সন্তান যা কিছু খাক, মায়েরা খুব দামি কথা বলে যাবো আজকে, মা যা কিছু খাক, ছেলে যা কিছু খাক, যতক্ষণ না স্তনদুগ্ধ মায়ের খাবে সন্তান, আমার শান্তি হয়। তাই ভোলানাথকে বলল, প্রভু, আমার একটা পদ্মফুল কম হয়ে গেছে, জানি না কোথায় গেল।
আর ভোলানাথ চুরি করে নিয়ে বললো এটাই তো কায়দা আমার, দেখবো তুমি কি করো। বললে ভোলানাথ তুমি ওইদিকে তাকাও। তা ভোলানাথ ফুলটা চুরি করে নিয়ে বলে ঠিক আছে ওইদিকে তাকাই। আমার বেলের জন্ম কোথা থেকে খালি শোনো, সঙ্গে সঙ্গে একটা কি কাটলো মামা, স্তন। মায়েদের কাছে বলি, বলো তো মায়েরা আপনাদের বাম দিকে স্তনটা ছোট কেন? আজকের এমন পরীক্ষা হবে মায়েদের নিয়ে, দামি দামি কথা বলে যাবো আজকে। কেন বলতে পারবেন? এই স্তনটা কেটে আপনারা বন্দুক দিয়েছে তাই জন্য ছোট। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। কি মায়েরা ভুল বলছি? শাস্ত্র কথা, শাস্ত্র পড়ো তাহলে বলা যাবে, না তো বলা যাবে না। ও মা, এই স্তনটা কেটে দিয়েছেন আপনারা, একটা মা কেটেছে, সব মায়ের স্তন কাটা হয়েছে। আমার মায়েরা তোমরা আছো বলে আমি দেখো কত দূর যাই আপনাদেরকে নিয়ে, অজানা গল্প করবো আজকে সব মায়েদের নিয়ে। আমার স্তনটা কেটে দিয়েছে, নিয়ে পূজা দিচ্ছে ভোলানাথের। সঙ্গে সঙ্গে ভোলানাথ পিছন থেকে তাকিয়ে দেখছে, মা এ তুমি কি করলে মা? আমার জন্যে তোমার ওই কোমল স্তন কেটে দিলে মা লক্ষ্মী। আমা মা লক্ষ্মী ফর্সা না? বেলটা কেমন হয়? ফর্সা না কালো? সব মিল করতে হবে আজকে। বেলের রং কেমন? ফর্সা না? হ্যাঁ বলে না কেন? আমি চিল্লে চিল্লে মরে যাই, আর সব শুনছে মা। ও মা আমার ভেজে দিয়ে আর এই করছো সব। তাহলে একটু বলছি আমার মা জননী, একটু হাসিয়ে দিলাম আমার মায়েদের। বেলের রং ফর্সা না? কালো তো হতে পারতো না। ও মা, ভোলানাথ বললো, মা তোমার ওই স্তনটা আমার হাতে দাও, আমার কাছে তুমি বন্দুক রেখে দাও মা। কি কথা দেখো ভাইরা, লীলাটা করতে পারছি না, এই তত্ত্ব বলি বলে লীলাটা আর হয়। আর লীলা করতে গেলে এগুলো বলতে পারি না, কি ঝালা না মা। আমা ওই স্তনটা নিয়ে ভোলানাথ মাটিতে কি করেছিল মা? পুঁতে দিয়েছিল মা। তার থেকে কি গাছের জন্ম হয়েছে? লাউ গাছ। ও আমি বলি লাউ গাছ হয়েছে মনে হয়। যাই পেয়েছি মা গো, বেল গাছের জন্ম দেখো কোথায় গো মা। আর সেই বেল নিয়ে আমরা যা কিছু হোক শরীর ঠান্ডা করে সব থেকে ওই বেল, হ্যাঁ কিনা মায়েরা?